পাহাড়িদের সুদীর্ঘকালে ধরে কিছু কিছু সময় একটু ঠেলাঠেলি হয়, একটু সংঘর্ষ হয়, আবার সেটি সময়ের আবর্তে মীমাংসা হয়ে যায়। শহীদ জিয়া রহমান যে ফয়সালাটা দিয়েছিলেন, আমরা সকলেই বাংলাদেশী। পাহাড়ে যে আছে সেও এই দেশি, সমতলে যে আছে সেও এই দেশি। 4 থেকে 4 বার এই দেশ পরিচালনা করছে নির্বাচনের মধ্য দিয়ে। বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু 15-16 বছর ধরে ভালো নির্বাচনের জন্য তারা রক্ত দিয়েছে, গুম হয়েছে, লড়াই করেছে, নির্যাতন ভোগ করেছে। 50 লক্ষ আসামি, মানে 60 লক্ষ আসামের 50 লক্ষ আসামি বিএনপি। সেহেতু বিএনপি ভালো নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি এই 16 বছরে তার আছে। ভাই ভাই তো কখনো কখনো কোনো বিষয়ে মতদ্বৈততা হয়, আর এটা তো একটা বৃহৎ রাজনৈতিক দল। এখানে কোন্দল শব্দ ব্যবহার করা ঠিক হবে না, ঠেলাঠেলির ব্যবস্থা ঠিক হবে না। সবাই প্রত্যাশা করবে, সবাই কিছু হতে চাবে। এটি সুন্দরভাবে যখন পার্টি হ্যান্ডেল করবে তখন এটা মীমাংসা হয়ে যাবে। নিজস্ব ভাষা থাকবে, নিজস্ব সংস্কৃতি থাকবে, নিজস্ব কালচার থাকবে, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য থাকবে। এটা থাকতেই পারে, গণতান্ত্রিক দেশে থাকতেই পারে। তবে আমার কাছে মনে হয়েছে যে ঘটনার প্রেক্ষিতে এই ঘটনাগুলো তৈরি হয়েছে, সেটি সরকার তদন্ত সাপেক্ষে যথোপযুক্ত ব্যবস্থা নিবে, এটা আমরা প্রত্যাশা করি। তবে সমতলের পাহাড়িদের সুদীর্ঘকালে ধরে কিছু কিছু সময় একটু ঠেলাঠেলি হয়, একটু সংঘর্ষ হয়, আবার সেটি সময়ের আবর্তে মীমাংসা হয়ে যায়। এবং এখনো আমার মনে হয় সকল রাজনৈতিক দল এবং সেখানকার স্থানীয় অধিবাসী, অর্থাৎ চাকমা, মারমা সহ যেসব বন্ধুরা ভাইরা সেখানে আছেন, তারা উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয় শহীদ জিয়া রহমান যে ফয়সালাটা দিয়েছিলেন, আমরা সকলেই বাংলাদেশী। পাহাড়ে যে আছে সেও এই দেশি, সমতলে যে আছে সেও এই দেশি। অর্থাৎ শুধু জাতীয়তার প্রশ্নে বিভক্তি আমাদের দেশকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে না। সেই জন্যই শহীদ জিয়া রহমান যে পথ দেখিয়েছিলেন, সেটি আমরা সকলেই বাংলাদেশী, এই পথটা গ্রহণ করার দরকার। বাদ দিই না এই জন্যে আমি ভাইস চেয়ারম্যান, আমি এখানকার 2 বার সংসদ সদস্য। এখানে যারা আছে এরা বিএনপির বাইরে কেউ না, আর সবাই ধানের শীষে ভোট চাচ্ছে। যখন ধানের শীষের যে প্রার্থী হবে, এই সবার ভোটটা তার ফান্ডে যাবে। বিতর্ক করা ঠিক না, সাংবাদিক হতে হবে। যেটুকু বলবো ওইটুকুর মধ্যে থাকলে সাংবাদিকটা ভালো হবে, কারণ আমি নিজে সাংবাদিক ছিলাম। সবাইকে আজকে জানাচ্ছেন এবং উনি